নমস্কার, কেমন আছেন সবাই? আমি মোনালিসা আর আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা তো কিছুদিন আগে বর্ধমান গিয়েছিলাম আর সেখান থেকেও বেশ কিছু শপিং আমি করেছি। আর সেখান থেকে মিশুর জন্য আমি কি কি নিয়েছি আর এই পুরুলিয়া থেকেই বা কি কি কিনেছিলাম শপিংয়ে, সেগুলো তো সব কিছুই আপনাদের দেখানো বাকি। আর পুজো তো প্রায় এসেই গেল দোরগোড়ায় বলতে গেলে, তাই আজ ভাবলাম সেগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দেয়া যাক। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। তবে এখন আমি যে জামাগুলো প্রথমে দেখাচ্ছি এগুলো কিন্তু সবই অনলাইন থেকে শপিং করা। প্রথমে তো পিঙ্ক কালারের জামাটা আপনারা দেখলেন, ওটা কিন্তু পিওর কটনের ছিল। আর এখন যে জামাটা আপনারা দেখছেন এই রেড কালারের, এটাও কিন্তু ভারী পছন্দের একটা জামা। এটাও কিন্তু পিওর কটনের, আর সামনেটার এটার হ্যান্ডওয়ার্ক করা আছে আর ছোট ছোট প্রিন্টের কাজ করা আছে অল ওভার জামাটাতে। খুব ভালো লাগছিল দেখতে। আর এটা স্পেশালি পুজোতে অষ্টমীর দিন পরার জন্য এটা কিনেছি। দেখুন তো এটা কেমন লাগছে। আর এখন যেই জামাগুলো আমি দেখাতে চলেছি সেগুলো আছে পুরুলিয়া থেকে। পুরুলিয়াতে যে আমরা এই শপিংগুলো মোটামুটি করেছিলাম, এগুলো এম বাজার থেকে কেনা। এম বাজারের কালেকশন আমার খুব ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের কালেকশন। কিন্তু ওখানকার সব জামা আবার কটন মেটেরিয়ালের না। জামার প্রিন্টগুলো দেখতে খুব সুন্দর হয় কিন্তু কোয়ালিটিটা অতটাও হাই না, তাই একটু বেছেই নিতে হয়। আর এই জামাটা আছে পুরোটাই গেঞ্জি কাপড়ের কটনের ওপর। খুব ভালো লাগছিল এই জামাটা, তাই ভাবলাম পুজোর কটা দিন তো ভালো ভালো জামা পরবেই, তার সঙ্গে একটু সকালে আর বিকেলে হালকা পাতলা জামা তো নিতেই হবে সব সময় পরার জন্য। নেক্সট আমি যে জামাটা দেখাচ্ছি এটাও আমি নিয়েছি কিন্তু পুরুলিয়া থেকে। তবে এটা আমি নিয়েছি পুরুলিয়ার অন্য একটা মল থেকে। এই মলেতে এই কার্গো জিন্সগুলো ছিল, খুব ভালো লাগছিল। আমার খুব পছন্দের এই জিন্সগুলো, তাই ভাবলাম এই কার্গো জিন্সগুলো একটা মিশুর জন্য নেওয়া যাক। আর তারপর অনেক খোঁজার পর এই কার্গো জিন্সটার সাথে একটা ম্যাচিং করে ক্রপ টপ নিয়েছি। যদিও ক্রপ টপটা একটু বড় সাইজের ছিল, কারণ 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল ছিল না, তাই বড়ই সেই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি এটাও নিয়ে নিয়েছি ওই জিন্সটার সাথে পরার জন্য। নেক্সট যে জামাটা আমি দেখাচ্ছি এটা স্পেশালি আমি গিফট করেছি মিশুকে পুজোতে পরার জন্য। আর এটা কিনেছি অনলাইন থেকে। অনলাইনে অনেক রকম বেশ গ্রাউন্ড টাইপসের জামা ছিল, তার মধ্যে এই জামাটা আমার এক চান্সেই পছন্দ হয়ে গিয়েছিল। জামাটার ভেতরে আছে কটন মেটেরিয়ালের আর ওপরে আছে এরকম সিকোয়েন্সির কাজ করা। তবে সিকোয়েন্সির কাজ করা হলেও জামাটা আছে একদম সফট। আর এই সামনের যে বোটা আছে এটার জন্য জামাটাকে একটা ক্লাসি লুক দিয়েছে। জামাটা বেশ ঘেরওয়ালাও আছে, পরলে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তবে এটা কিন্তু একদম পা পর্যন্ত গাউন টাইপের না, একটু তার থেকে ছোট। আর ক্যামেরাতে জামার কালারটা সেভাবে তো আসছে না, এখানে পিঙ্ক কালারের দেখাচ্ছে, কিন্তু এটা পিঙ্ক কালারের না, এটা আছে মেজেন্ডা কালারের। মেজেন্ডা কালারের জামাটা এটা মিশুর ওপর খুব ভালো লাগবে, তাই জন্য এই কালারটাই চুজ করে নিলাম। না হলে তো ব্লু কালার ছিল আর হোয়াইট কালার, ব্ল্যাক কালার, এই সমস্ত রকম কালারগুলো অ্যাভেলেবেল ছিল। নেক্সট আমি যেগুলো দেখাবো এগুলো আমি এই মেট্রো বাজার থেকে নিয়েছি। এর কালেকশানও খুব সুন্দর ছিল, এখানকার কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই ছিল। তবে এই বাজারটায় আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম আর অনেক বছর পর আবারও গেলাম। ওখানকার জিনিসগুলোও ছিল খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আর কোয়ালিটিগুলোও খারাপ ছিল না। তবে সবার প্রথমে যে জিনিসটা আমার চোখ টানে সেটা হলো এই ডেনিমের মিনিস্কার্টটা। মাম্মাকে এই ফার্স্ট টাইম পুজোতে এবারে ডেনিমের মিনিস্কার্ট পরাবো। আর এটার সাথে আমার একটা ইয়েলো কালারের টপ নেওয়ার ইচ্ছা ছিল, এই বেলটার আর ডেনিমটার সাথে খুব ভালো ম্যাচ যেত, কিন্তু সেই রকম ভালো কোনো টপ ইয়েলো কালারের পেলাম না, তাই বাধ্য হয়ে আর একটা অন্য ক্রপ টপ নিতে হয়েছে। তবে এর যে বেলটা আছে এটা কিন্তু খুব ইউনিক, কারণ এই বেলটার আবার সিস্টেমটা হলো পেছনের দিকে বাঁধা। একটু ইউনিক লাগলো এই বেল্টের ডিজাইনটা। আর এর সাথে যে ক্রপ টপটা নিয়েছি এটা আমার প্রথমে তো একদমই ভালো লাগছিল না,
তবে অনেক দেখার পরে আর সেরকম কিছু পেলাম না এটা ছাড়া, তাই এইটাই বাধ্য হয়ে নিতে হলো। আর এই ক্রপ টপটা ছিল পুরো পিওর কটনের, আর নিচেটা ছিল এরকম স্ট্রেচেবল। তবে এই ক্রপ টপটা যতটা দেখে মনে হচ্ছে বড়, ততটাও না। এটা মিশোর মোটামুটি ঠিকঠাকই হচ্ছে। আর ভেতরটা আছে একটা গেঞ্জি কাপড়ের ওপর জ্যাকেটের মতো সিস্টেম করা আছে, আর খুব ভালো লাগছিল। দেখো এই দুটো কেমন যাচ্ছে ম্যাচিং, আর দেখে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট নিয়েছি এই টপ আর বাটনের সেটটা। তার মধ্যে ওপরের যেই টপটা, এটা ছিল পিওর কটনের, আর মাল্টি কালারের এই টপটা ছিল দারুণ দেখতে, মানে দেখা মাত্রই চোখে পড়ে গেছে। আর এর যে হাতগুলো ছিল, এগুলো ছিল গার্ডার সিস্টেম। সত্যি কথা বলতে কি, মেয়েদের কালেকশন এত সুন্দর সুন্দর আছে, বিশেষ করে বাচ্চাদের কালেকশন এত দারুণ, এগুলো দেখা মাত্রই ভাবি কোনটা ছেড়ে কোনটা নিই। 10-20টা জামা কাপড় কেনার পরেও মনে হচ্ছিল যে আরও 4টি নিলে ভালো হতো। ওই 10-20টাতে মন ভরছিল না, মনে হচ্ছিল প্রায় দোকানটা যদি সবটা কিনে নিতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। যাই হোক, তো ওর সাথে যাচ্ছিল এই ডেনিমের জিন্সটা, আর এই পিঙ্ক কালারের ডেনিম মিশুকে এই প্রথমবার পরাবো। আমার তো খুব ভালো লাগে পিঙ্ক কালারের ডেনিম, আর এটা ছিল পিওর কটনের। নেক্সট যেই জামা কাপড়গুলো আমি দেখাবো, এগুলোর সবগুলোই ছিল বর্ধমান থেকে কেনা। আর এই যে জামাটা দেখাচ্ছি, এটা ছিল মিশুর পিসুর দেয়া। মিশুর পিসু এই বছর প্রথম মুখে এই জামাটা দিয়েছে পুজো পারপাসের জন্য। এই জামাটাও ছিল খুব সুন্দর, রেড আর হোয়াইটের কম্বিনেশনের এই জামাটা ছিল দারুণ সফট। তবে এর মেটেরিয়ালটা আমার ঠিক জানা নেই, খানিকটা সিল্ক সিল্ক টাইপের ছিল। এখন তো বিভিন্ন রকম মেটেরিয়ালেরই ড্রেস পাওয়া যায়, তবে আমি ঠিক জানি না এটা কি মেটেরিয়ালের। তবে যাই হোক, এটা কিন্তু সফট ছিল, আর ভেতরে কিন্তু এর ইনারের মতো কটনের সব কিছুই ছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। আর এই যে নেক্সট ঘড়িটা, এটা আমি মিশুর জন্য কিনেছি, এই জামা কাপড়ের ভেতর ছিল, এটা দেখালাম তাই জন্য শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট এই জামা দুটো কিনেছি, এই জামা দুটো ছিল খুবই হালকা পাতলার মধ্যে। ওই যে বললাম পুজোর কটা দিন ভালো ভালো জামা তো পরবেই, কিন্তু সেগুলো তো আর সকাল থেকে পরতে পারবে না, তাই স্নান টান করে এইরকম হালকা পাতলা জামা পরালে খুব ভালো লাগবে, ওদেরও ক্যারি করতে সুবিধা হবে আর আমাদেরও পরাতে সুবিধা। আর এই রকম মানে হাজারটা জামা কোন মেয়ের মায়েরা না চায় তার মেয়েকে পরাতে। আমরা প্রত্যেকটা মেয়ের বা ছেলের সবার মায়েরাই চাই আমার বাচ্চা বিভিন্ন রকম জামা কাপড় পরুক, বিভিন্ন রকম কালেকশনের জামা কাপড় পরুক। আর এই যে এই বাটিকের জামাটা, এটা কিন্তু খুব সফট, মানে এইটা হলো সব থেকে বেস্ট জামা আছে এবছরের পুজোতে। এর কোয়ালিটিটা এত সফট তার ঠিক নেই। তবে এই কালারটা কিন্তু মিশু চুজ করেই নিয়েছে, ওর এই জামার কালারটা খুব ভালো লাগছিল। আর এই যে এখানে আছে আর একটা জামা, এটা তবে ওকে একজনরা গিফট করেছে, এটা আছে 2 পিসের সেট। এই জামাটাও কিন্তু কটন মেটেরিয়ালের না, তবে জামার কাপড়টা কিন্তু খুবই নরম। আর এই হলো ওপরটা যাচ্ছে, আর আর নিচের পোর্শনটাও খুব সুন্দর, থাক থাকওয়ালা জামা। এই জামাটা দেখে মিশুর বাবাই চয়েস করে দিয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, মানে প্রত্যেকই বলেছে এই জামাটা দেখতে খুব সুন্দর। আর এই রকম স্কার্ট আমার খুব ভালো লাগে যখন ছোট বেবিরা পরে ঘোরে, আর খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। আর নেক্সট যে জামাটা, এটা হলো গাউন টাইপের। তবে এই জামাটা আমাদের তো মানে কিনতে গিয়ে প্রথমে এক চান্সেই পছন্দ হয়ে গিয়েছিল, তবে অনেক দোনামোনা করার পর এই জামাটা আমরা নিয়েছি। জামাটা যেমন সুন্দর দেখতে, ঠিক তেমনি ভারী আর ওয়েট আছে জামাটার। আর জামাটাও কিন্তু ভেতরে আছে ইনার, মানে কটনের ইনার দেওয়া আছে ভেতরে। জামাটার ঘেরটা ছিল খুব সুন্দর, মানে এতটাই ভালো লাগছিল, ওর জন্য না নিয়ে আর থাকতে পারলাম না। তবে এই জামাটা নেওয়ার আর একটা কারণ হলো, সামনে ওর বার্থডে আসছে, তখন এই জামাটাও পরবে। তবে আমাদের 5 বছরের আগে বার্থডেতে নতুন জামা পরার খুব একটা চল নেই, তাই জন্য ভেবেছি এই জামাটা একবার পুজোর সময় ওকে পরিয়ে দেবো, তাহলে আর নতুন থাকবে না, নেক্সট বার্থডেতে ওকে পরাবো। বার্থডের জন্য এটা একদম ঠিকঠাক, তবে পুজোর জন্য ঠিকঠাক কিনা বলতে পারবো না। আর যদি বৃষ্টি হয় তাহলে তো জামাটা দফা রফা হয়ে যাবে। তো খুবই ভালো লাগছে আমার এই জামাটা। আর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সামনেটাও এরকম একটা গর্জাস কাজ করা আছে, কাপড় কেটে কেটে কাজ করা আছে জামাটাতে।
আর নিয়েছি এই খাদিমস থেকে এই জুতোগুলো। তবে আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি এই জুতোগুলো কিনতে গিয়ে কী যে অবস্থা হয়েছিল তার ঠিক নেই। আর এই জুতোগুলো আছে খুবই সফট, মানে এগুলো এত সফট, আর বেবিদের জন্য একদম পারফেক্ট এই জুতোগুলো। দেখে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানিও। এই হলো আজকের শপিং। তবে এখনও 3-4টে জামা দেখানো বাকি রয়ে গেল, তবে সেগুলো আমার দেখাতে মনে ছিল না। আর এখন এই সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে রাত হয়ে যাবে প্রায় অনেকটাই। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কিছু মুহূর্ত নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।